আমার এই ফাঁকিবাজি হাঁসের গোশ রান্নাটা বাড়ির সবাই এত পছন্দ করেন, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো এই হাঁসের গোশ রান্না করার জন্য এখানে নিয়ে নিছি রসুন বাটা, নিয়ে নিছি আদা বাটা, সাথে নিয়ে নিছি লাল লাল টসটসে একেবারে শুকনো ঝাল বাটা। নারকেলের থেকে নারকেলের দুধটা বের করে নিয়ে যে চিটেটা থাকে সেই নারকেল কোড়া, সাথে 3-4টে তেজপাতা, লবঙ্গ আর নিয়ে নিছি দারচিনি। আর ওই যে নারকেলের দুধটা বের করে রাখিছিলাম, এইটা হচ্ছে সেই নারকেলের দুধ। এগুলো সব রেডি আছে। এখন ঝটপট চুলের উপর বসাই দিছি একটা কড়াই, তার মধ্যে ঘপ ঘপ করে সর্ষের তেল ঢেলে দিয়ে দিছি 1 মুঠ মতো পেঁয়াজ, তার সাথে আস্ত লবঙ্গ, তেজপাতা, দারচিনি। এগুলোতে যখন সুন্দর একটা ঘিরান বেরোবে না, সেই সময় দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচের মতো আদা বাটা। এখন এগুলোর সুন্দর মতো করে একটু নাড়ে ছেড়ে মিশাই নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিছি একেবারে লাল লাল টসটসা 3 চামচের মতো শুকনো ঝাল বাটা। হাঁসের ঘষে যেন ঝাল না হলে ভালোই লাগে না। 1 চামচের মতো জিরে বাটা আর 1/2 চামচের মতো এলাচ বাটা, স্বাদ মতো লবণ আর একেবারে পরিমাণ মতো হলুদ। এই সব কিছুরে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে নারকেলের দুধ আলাদা করে যে সিটেটা ছিল, এখন এই কষানো মশলার মধ্যে এটা ঢেলে দিলাম। এখন এই সব কিছুরে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকিবাজি হাঁসের গোশ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র আধা ঘন্টা মতো। মশলাটা যখন খুব ভালো মতো এরকম ভাজা ভাজা হয়ে যাবে না, তখন ওই আগের তো চুলে কেটে ধুয়ে রাখা হাঁসের গোশ কয়খান দিয়ে দিলাম। এইটা কিন্তু রাজহাঁসের গোশ, আগের তো অর্ধেক খানিক খাইয়ে রাখিলাম, আর ওই বাকি অর্ধেক আজকে খাচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁসের গোশ এইভাবে রান্না করতে পারেন। খুব ভালো মতো করে এটারে কষাই নিচ্ছি। আর ওই ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখা যাবে না হাঁসের গোশের তেল একেবারে কড়াইতে ভরে গেছে। কোনো প্রকার কিন্তু পানি ছাড়াই বেশ কয়েকবার এইরকম কষাই নিচ্ছি। শীতকালে বাপু হাঁসের গোশ খাতি মানুষ এদিক দৌড়ই সেদিক দৌড়ই। কেন রে বাপু, একখান হাঁস একটু কষ্ট করে সুইলে গাইটে বাইছে, এরম ঝটপট রাইন্দে খালি কি আর এদিক ওদিক দৌড়তে হয়? আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ কিছুক্ষণ হাঁসের গোশটারে কষাই নিচ্ছি। ঠিক 3-4 বার এরকম ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট পর ঢাকনা খান খুলে আধা ঘন্টা মতো খুব ভালো করে সময় নিয়ে গোশ খান কষাই নিছি। এখন এর মধ্যে ফেলাই দিছি 4-5 খান আস্ত রসুন। হাঁসের গোশের মধ্যে কিন্তু আস্ত রসুন হেব্বি লাগে। আমার বাড়ির লোকজন আবার এইটা কোনোভাবে মিস করতে চায় না। হাঁসের গোশের সাথে রসুন কয়েকখান খুব ভালো মতো কষানোর পরে আমি এই জায়গায় প্রায় 2 কাপের মতো উষ্ণ গরম পানি ঢেলে দিছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখিছি। আর ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খোলার সাথে সাথে নারকেলের এত সুন্দর একটা ফ্লেভার। এখন ঠিক এইভাবে 10 মিনিট মতো কষাই নিচ্ছি। চুলোর পরে 10 মিনিট এইরকম জাল করে নেওয়ার পরে ওই যে নারকেলের দুধটা আলাদা করে রাখিছিলাম, তাই আবার এর মধ্যে ঢেলে দিলাম। স্বাদ আর একটু ডবল করার জন্য দিয়ে দিচ্ছি 3-4টে আস্ত কাঁচা ঝাল। আস্ত কাঁচা ঝাল দেওয়ার জন্য কিন্তু হাঁসের গোশের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এইটা যে সুন্দর একটা কালার আইছে আর যে সুন্দর একটা ঘ্রাণ, বিশ্বাস করেন এইরকম করে রাইন্দে খেলে আপনার মন জীবনেও চাবে না গাড়ি ভাড়ার টাকা খরচ করে বাড়ি থেকে অন্য জায়গায় যে হাঁসের গোস্ত খাতে। এইরকম করে যদি আপনি এই হাঁসের গোস্ত রান্না করেন, তাহলে আপনি ওই খোলা জালি পিঠেই কন আর সিটে রুটি কন, পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও, যার সাথেই পরিবেশন করেন না কেন একেবারে 100তে 100। আর যারে খাওয়াবেন সে তো সারা জীবন আপনার নামটা একেবারে মনের খাতায় লিখে রেখে দেবে। তা দেরি না করে এরকম করে একবার হাঁসের গোস্ত রান্না করে খান। আর ভিডিওটা কিরকম লাগিছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকেন, টাটা।